তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন কি বলছে। একই নামে দুটি ভোটার কার্ড থাকা কি অপরাধ, কি বলছে আইন, জানুন যে ধরা পড়লে কি হবে। এখন আপনারা জানেন যে পুরো ভারত জুড়ে ভোটার কার্ড নিয়ে একটা ঝড় উঠেছে, যেখানে ভোটার কার্ডের কিছু ত্রুটি থাকলেই ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে। রিসেন্ট বিহারে প্রচুর ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে এবং একই নামে দুটি ভোটার কার্ড থেকে থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে এখনকার সময়ে, সেটা জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, তো প্রতিবেদন কি বলছে সেটা আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন। তো কি বলছে দেখুন। অনেকেই নিজের নামে দুটি ভোটার কার্ড করিয়ে রাখে, কাজে অথবা অন্য কোনো প্রয়োজনে এক বা একাধিক রাজ্যে নিয়মিত যাতায়াত থাকলে অনেকে এই দুই ঠিকানায় ভোটার কার্ড করে রাখে। বিহারে ভোটার লিস্টে বিশেষ সংশোধনী শুরু করেছে নির্বাচন কমিশন। সেই সংশোধনীতে প্রাথমিক পর্যায়েই 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। 65 লক্ষ, যেটা খুব একটা কম সংখ্যা বা কম নাম্বার কিন্তু নয়। নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অনেকেরই দুটি ভোটার কার্ড ছিল। আইন অনুযায়ী একজনের নামে দুটি ভোটার কার্ড থাকলে তা দণ্ডনীয় অপরাধের সমান। এখানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে এক ব্যক্তির নামে দুটো ভোটার কার্ড মানেটা কি। এমন অনেক সময় হয় যে আপনার ভোটার কার্ড যেটা রয়েছে আধার কার্ডের মতো, দেখা গেল আপনি আধার কার্ড আপডেট করিয়েছেন, আপনার আগে পুরনো আধার কার্ড ছিল, আপনি আধার কার্ড বায়োমেট্রিক আপডেট করেছেন, সেক্ষেত্রে আপনি নতুন আধার কার্ড পেলেন যদি ঠিকানা পরিবর্তন না করান। সব কিছু সেমই আছে, তাও আপনার দুটো আধার কার্ড। এইখানে ব্যাপারটা ঠিক সেই রকম। যদি আপনার কাছে সব ডিটেলস একই থাকে, তাতে দুটো ভোটার কার্ড থাকে, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভোটার কার্ডের নাম একই, অর্থাৎ একই ব্যক্তির নামে দুটো আলাদা আলাদা জায়গায় দুটো ভোটার কার্ড, এই ক্ষেত্রেই প্রবলেম। আপনি যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে সেটা একই জায়গায়, মানে অর্থাৎ একটা নির্দিষ্ট একটাই ঠিকানার মধ্যে যদি থাকে এবং ডিটেলস একই থাকে, তাতে আপনি 10টা প্রিন্ট আউট রাখুন, আপনার ভোটার কার্ডে কেউ দেখতে যাবে না। কিন্তু যদি আপনার একই ব্যক্তি হয়, সব কিছু একই কিন্তু ঠিকানা আলাদা আলাদা, সেক্ষেত্রেই প্রবলেম। তাহলে আপনি হিসাব যদি দুটো জায়গায় ভোট দিতে পারেন, কিন্তু ওরকম তো হয় না, দুটো জায়গায় ভোট আপনি দিতে পারবেন না। ঠিক আছে, এইখানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। এইভাবে দুটো যদি ভোটার কার্ড থেকে থাকে আপনার কাছে, তাহলে তার দণ্ডনীয় অপরাধ। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। অনেকে কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু এখন গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। যেহেতু আপনি যদি এটা না করেন ঠিকঠাক, ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে। অনেকেই মনে করেন নাম এক থাকলেও ভোটার কার্ডে যদি ঠিকানা দুটি থাকে তাহলে ধরা পড়ার সম্ভাবনা নেই। যদিও এই ধারণা পুরোপুরি ভুল। অনেকে হয়তো ভাবেন যে আলাদা আলাদা ঠিকানা থাকলে ধরা পড়বে না, কিন্তু সেটা নির্দিষ্ট একদম সম্পূর্ণ ভুল ধারণা। নির্বাচন কমিশন জানিয়েছেন একজন ব্যক্তির নামে একটি ভোটার কার্ড থাকা উচিত এবং তিনি যে কোনো একটি ঠিকানাতেই ভোট দিতে পারবেন। দুটি বা একাধিক ভোটার কার্ড রাখার অভিযোগ ধরা পড়লে তা BNS 182 ধারা এবং ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন এর 17 এবং 31 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের ধারায় মামলা হলে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের 1 বছরের জেল অথবা জরিমানা অথবা দুটি একসঙ্গেই হতে পারে, এমনটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস আমি শেষে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার যদি কোনো কারণবশত ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, তার মানে আপনি যে ভারতের নাগরিক নন সেটা কিন্তু প্রমাণ করছে না। আপনি যে ভারতীয় নাগরিক নন সেটা কিন্তু তারা বলবে না। এটা কিন্তু খবরে প্রতিনিয়ত ভোটার লিস্টে যখন এরকম চলছিল বিহারে, তখন এটি বিষয়ে প্রত্যেকবার বলছিল যে আপনার কাছে আপনার ভোটার লিস্টে নাম বাদ গেছে, মানে আপনি ভোট দিতে পারবেন না। কিন্তু আপনি ভারতীয় নাগরিক নন সেটার প্রমাণ, সেটার যথেষ্ট প্রমাণ ওই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়াটা নয়। তো এটাই রয়েছে আজকের আমাদের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কোনো না কোনো নিউজ ফিড থেকে নেওয়া। ঠিক আছে, তো অতি অবশ্যই তার ডেসক্রিপশনে আপনি যদি ডেসক্রিপশন চেক করেন সেই নিউজ ফিডের আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে চাইলে আরও পুরো সেটার ব্যাপারে জানতে পারবেন। আমরা সেখান থেকেই নিয়েছি এবং এটা একদম যথাযথ সত্য, পুরো নিউজ ফিড থেকে নেওয়া। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই ডিজিটাল বাংলা চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।